অনেকেরই কথায় কথায় কসম কাটার প্রবণতা রয়েছে। তাদের সামান্য কোনো বিষয়ে কসম করতে দেখা যায়, যা কোনোভাবেই উচিত নয়। বরং পবিত্র কোরআনে এমন ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, মিথ্যা কসমকারীর শাস্তি হিসেবে পরকালে জাহান্নাম অবধারিত। বিস্তারিত সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তুমি তার অনুসরণ করো না যে বেশি বেশি কসম খায় আর যে বারবার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে লাঞ্ছিত। এই আয়াতটির মাধ্যমে স্পষ্ট যে কসম করা ব্যক্তিরা ইসলামের দৃষ্টিতে প্রত্যাখ্যিত। তবে বর্তমান সময়ে কথায় কথায় মানুষকে কসম কাটতে দেখা যায়। অনেকে আবার কোনো কিছুতে বিশ্বাসযোগ্যতা বোঝাতে বাবা মা কিংবা সন্তানের নামে কসম কাটেন। এক্ষেত্রেও ইসলামে কঠোর নিষেধ রয়েছে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনু খাত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো বাহনের ওপর আরোহণ অবস্থায় পেলেন। ওই সময় তিনি তার বাবার নামে কসম করছিলেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, আল্লাহ তাআলা তোমাদের পিতৃপুরুষদের নামে কসম করতে নিষেধ করেছেন। কেউ যদি কসম করতে চায় সে যেন আল্লাহর নামে কসম করে, নতুবা চুপ থাকে। তবে প্রয়োজনে কসম কাটা জায়েজ থাকলেও কোনোভাবেই মিথ্যা কসম কাটা যাবে না। মিথ্যা কসম কাটা কবিরা গুনাহের মধ্যে অন্যতম। মিথ্যা কসমকারীর জন্য পরকালে জাহান্নাম অবধারিত। ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো হাকিমের আদালতে বন্দী থাকা অবস্থায় মিথ্যা কসম খায় সে যেন তার আবাসস্থল জাহান্নামে বানিয়ে নেয়। তবে প্রয়োজনে কসম বা শপথ করা জায়েজ। এক্ষেত্রে মহান আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা জায়েজ নয়। এটি শিরকের সমতুল্য। সানজিদা আজিজ।